হ্যালো মাই ফ্রেন্ডস, তো চলো নতুন দিনের আবার একটা নতুন গল্প শুরু করা যাক। তোমরা এটা শুনলে অবাক হবে যে এই ভিডিওটা আমার নভেম্বর মান্থের, আর সেটা আমি পোস্ট করছি আজ জানুয়ারিতে। এটার কারণ হলো আমার জীবনের আনলিমিটেড ল্যাদ এবং লিমিটেড টাইম। কি করা যাবে, সমস্ত কিছু নিয়ে চলেই নভেম্বর মান্থের ব্লগ আনছি জানুয়ারিতে। আজকে ছিল আমাদের নাচের স্কুলের সবার প্রিয় দিদি দৈতিদির ব্যাচেলার পার্টি। সেই জন্য আমরা নাচের স্কুলে একটা ছোট্ট প্রিপারেশন করছিলাম আমাদের ছোট্ট ডেকোরেশন আইডিয়াস দিয়ে। বাইরে কোথাও আমরা যাই না, কারণ বাইরে গেলে আমাদের নিজেদের সত্তাটাকে ঠিক তুলে ধরতে পারবো না। তাই নাচের ক্লাসেই আমরা আমাদের মতন ডেকোরেশন দিয়ে সাজিয়ে আর পার্টিটা অ্যারেঞ্জ করছি। এই যে এখানে পর্দা লাগানোর কাজটা অলওয়েজ সুদেশনা দিদি থাকে, কারণ সুদেশনা দিদির মতন হাইট আমাদের কারোর নেই। তাই টুল ছাড়া পর্দা লাগানোর কাজ একমাত্র সুদেশনা দি। তারপর সবাই সাজুগুজু করতে বসেছে, আর এই সুদেশনা দিদির কাছে সমস্ত বেসিক মেকআপ কিট সবসময় থাকে। তাই সেই সব দিয়ে একটু ঘষে মেজে রং দিয়ে কাজল পরে লাইনার পরে আর ফ্রেশ লুক একটা আনার চেষ্টা করা হচ্ছে। এই যে দেখো শ্রেয়াকে প্রিয়া হেল্প করে দিচ্ছে, চোখে কি সব লাগিয়ে দিয়ে শ্যাডো ফ্যাডো লাগাচ্ছে বোধহয়, না কাজল স্মাচ করে দিচ্ছে, যাক স্মোকি আইস বানানোর জন্য। তো এদের তো এখানে চলছে। আবার অর্পিতা বলে আমাকেও একটু পাউডার লিপস্টিক লাগিয়ে দাও। তো চলো, এদের তো সাজগোজ মোটামুটি শেষ। এবার হলো আমাদের যে আসল ঘটনাটা, সেটাই প্রিপারেশন। দৈতিদি ভীষণ সুন্দর একটা পিঙ্ক কালারের ড্রেস পরে এসেছিল। দৈতিদির পিঙ্ক কালার ভীষণ ফেভারিট। আর আমরা এখানে এনেছিলাম পার্টি ব্লাস্ট, যেটা অ্যাজ ইউজুয়াল টাইমে কখনো ফাটে না। লাইট অফ করেছি, লাইট এদিকে জ্বলছে, যেটা স্টার লাইট আনা হয়েছিল, কিন্তু পার্টি ব্লাস্ট আর ফাটে না। তো চলো দেখা যাক পার্টি ব্লাস্টটা কখন ফাটে। তোমরাও দেখো, ওয়েট করো, কতজন মিলে আমরা চেষ্টা করছি সেটাও তোমরা দেখো। সুদেশনা দিয়ে আবার রেগেই গেল, বলছে এ আর ফাটবে না বোধ হয়। চলো তোমরাও দেখো কতক্ষণ ধরে ফাটবে। এরপর কেক কাটাকাটি শুরু হলো, আর আমরা সবাই মিলে একসাথে বসে দৈতিদিকে উইশ করলাম যে যেমন সুন্দর তোমার ব্যাচেলার লাইফ গেছে, সেরকমই সুন্দর তোমার মিসেস লাইফও যাবে। আর সবাই মিলে ছবিও তুললাম, ভিডিও করে দিয়েছে আমাদেরকে আন্টি। আর কেক কাটার পরে তো কেক খাওয়া দাওয়া চললো, কেক খাওয়া খাই পর্ব। একটা আইডিয়া করা হলো যে সবাই একলা একলা মিলে আর কেক খাওয়াবো না, একটা কেক সবাই মিলে ধরে দৈতিদিকে খাওয়ানো হবে। তাহলে টাইমও সেভ হবে আর কেকের পিসও সেভ হবে, আর একটা দারুণ ইউনিক ফটো উঠবে। তো দারুণ মজা হলো প্রথম ইভেন্টে, যেটা ছিল দৈতিদির ব্যাচেলার পার্টি। সন্ধ্যাটা খুব সুন্দর করে কাটিয়ে দেন আমরা ডিনার করলাম। আর আজকের মতন আমাদের ফার্স্ট ইভেন্ট এখানেই শেষ। নেক্সট আমরা দৈতিদির সঙ্গীতের জন্য প্রিপারেশন নিচ্ছিলাম। তো দৈতিদি বলেছিল কিছু গানের নাচ প্র্যাকটিস করে রাখতে, সেদিন সন্ধ্যেবেলাতে মানে বিয়ের আগের দিন সন্ধ্যেবেলা একটু নাচ গান হবে, আনন্দ হবে। তো আমি কখনো সঙ্গীতে পারফর্ম করিনি এর আগে, কারণ আমার যতগুলোই দিদির বিয়ে টিয়ে হয়েছে না, সব আমার এক্সামের টাইমে। এটাও কোনো অনর্থক হয়নি, এটাও এক্সাম ছিল, সেটার গল্প আসছে পরে। তো আপাতত তো আমরা ভালোই মতন প্র্যাকটিস করছিলাম কয়েকটা গানে। গানগুলো আর দিচ্ছি না, কারণ গান দিলেই জানো কপিরাইট ক্লেম হয়ে যাচ্ছে। কি আর করা যাবে, একই তোমরা দেখছো না ভিডিও, ভিউজ আসছে না, সাবস্ক্রাইবার্স আসছে না, তার মধ্যে আবার যদি কপিরাইট চলে আসে আর ভিডিও বানিয়ে কোনো লাভই নেই। এবারে চলো, প্র্যাকটিস তো ভালোই হলো অর্পিতার বাড়িতে একদিন পুরো সন্ধ্যাবেলা। আমরা এবারে দেখা করবো একদম সঙ্গীতের দিন। তার আগে আছে আইবুড়ো ভাতের একটা ছোট্ট অনুষ্ঠান, তো সেখানে সবাই তো প্রেজেন্ট থাকতে পারেনি।
আমরা একদম সঙ্গীতের দিন দেখা করব, আইবুড়ো ভাতেরও কিছু ছোট্ট অনুষ্ঠানের ক্লিপ তোমাদেরকে দেখাবো। চলে এলো সেই দিন, যার পরের দিনই ছিল দৈতিদির বিয়ে। আমরা না দৈতিদির বিয়েতে ভীষণ নিজের মতন করে আনন্দ করেছি। মানে আমার তো নাচের ক্লাস থেকে পাওয়া এটা একটা প্রথম বিয়ে বাড়ি। দৈতিদির সাথে আমার সেই 2016 সাল থেকে পরিচয়। দৈতিদিও তখন মাস্টার্সে ভর্তি হয়েছে আর নাচের ক্লাসে আবার অ্যাডমিশন নিয়ে যায়। আমিও গ্র্যাজুয়েশনে ভর্তি হয়েছি আর নাচের ক্লাসে আবার অ্যাডমিশন নিয়েছি। আমি এমনিতেই ওখানে ক্লাস 4 থেকে নাচ শিখছি। কিছু কারণের জন্য কয়েক বছর বন্ধ ছিল, তারপরে আবার কলেজ স্টার্ট হতে আমি আবার জয়েন করেছি। সেই দিন চলে এলো আজকে দৈতিদির আইবুড়ো ভাত। আমরা সবাই এসেছিলাম, মানে আমি, আন্টি, দিয়া, সুদেশনা দি, স্নেহা আর সঞ্চিতা, প্রিয়া, শ্রেয়া, অর্পিতা আর দীপশিখা দি। এরা কেউই আসতে পারেনি আইবুড়ো ভাতে। দীপশিখা দি তো বিয়েতেও আসতে পারেনি। পুরো বিয়ে বাড়িটাতে দীপশিখা দিকে খুব আমরা মিস করেছি। পরে খাওয়া দাওয়া করে তো আমরা বিকেলে বাড়ি চলে এলাম। এরপরে সেই সন্ধেবেলায় সঙ্গীতের অনুষ্ঠান। এই একটি নাচ যেটা আমরা অন্য ব্যাচের থেকে দেখে দেখে নাচটা তুলেছিলাম, এবং সেই নাচটা উইদাউট প্র্যাকটিস, উইদাউট রিহার্সাল আমরা সঙ্গীতে নাচ করছি। সবাই তোমরা এটা এনজয় করো নাচটা, আর বলো যে এটা কী গানে আমরা নাচ করছি। এটা একটা ফোক মিউজিক যেটা জল সইতে গেলে করা হয়, কিন্তু আমাদের তো জল সইতে যাওয়ার সময় তো সবাই থাকবে না, তাই সঙ্গীতেই আমরা এই নাচটা দিয়ে সঙ্গীতের অনুষ্ঠানটা শুরু করেছি। এরপর আমাদের সেই রিহার্সাল দেওয়া নাচ, যেই নাচ শ্রেয়া ভিডিও দেখে দেখে তুলেছে। আমরা একদিন না দুদিন রিহার্সাল দিয়েছি আর ভিডিওই দেখেছি। কি জানি কেমন ভালো নেচেছিলাম না খারাপ নেচেছিলাম, কিন্তু নাচটা করেছিলাম। আর প্রথমবার একটা সঙ্গীত এনজয় করেছি, জাস্ট দারুণ দারুণ এনজয় করেছি। আমরা একটা বাংলা মাসাপ মিউজিক আর একটা হিন্দি মাসাপ মিউজিকে ডান্স করেছি। বাংলা গানে ছিল সোনা কাঠি গানটি, তারপরে ইমন চক্রবর্তীর সোহাগ চাঁদ বদনী, এই ধরনের কিছু কিছু গান দিয়ে আমরা নাচটা করেছি। আর হিন্দির মধ্যে ছিল সালামে ইশক, তারপর আজ সাজিয়া, তো এইরকম ধরনের কিছু কিছু গান নিয়ে আর পুরো সঙ্গীতের আমরা দুটো মোটামুটি গান রেডি করেছিলাম। আমাদের নাচ করার পরে দৈতিদির দুজন স্কুল বেস্টই একটা গানে পারফর্ম করে। স্কুল বেস্ট ফ্রেন্ড ব্যাপারটা খুবই ভালো হয়, যাদের সাথে বন্ধুত্বটা কিছু না ভেবেই শুরু হয়ে যায় এবং কিছু কারণ ছাড়াই বছরের পর বছর ঠিক ছোট্ট থেকে বড় হওয়ার প্রতিটি পদক্ষেপে থেকে যায়। এই স্কুলের বন্ধুত্বের কোনো বিকল্প হয় না। আর এই দিদিরা একবার নাকি রিহার্সাল দিয়েছে দিনের বেলাতে, আর তাতেই ভীষণ সুন্দর ডান্স করেছে। আর এরপর আমরা আমাদের এই যে হিন্দি গানের মাসাপটাতে ডান্স স্টার্ট করেছি। আমরা ফাল্গুনি পাঠকের একটা গান নিয়েছিলাম। ফাল্গুনি পাঠকে বলতে গেলে একটা পুরো গানের মাসাপই আমরা ইউটিউবে পেয়েছিলাম, খুব সুন্দর, সেটা আমরা প্র্যাকটিস করেছিলাম। সবাই কিন্তু খুব ভালোই করেছে, তাই না? একদিন হয়তো রিহার্সাল দিয়েছি, কিন্তু তাতেই সবাই খুব সুন্দর করে আমরা চেষ্টা করেছি ভালো করে করার। তো এখানে ভালো খারাপের থেকেও বড় কথা এনজয়মেন্ট। আমরা এনজয়মেন্টটা তো জাস্ট দারুণ করে নিয়ে শেষে আমরা সালামে ইশক, যেটা ছাড়া সঙ্গীতের গান কমপ্লিটই হয় না, সেই গানটা দিয়ে আমরা আমাদের সঙ্গীতের লাস্ট পারফরমেন্সটা করেছিলাম। আর তারপরেই আমরা
ডিনার করে ডিনারে দারুণ ফ্রাইড রাইস চিলি চিকেন খেয়েছিলাম, একটু কম করি কারণ নেক্সট দিনই ছিল আমার এক্সাম। এই দিয়ে আমাদের সঙ্গীতের পারফরমেন্স শেষ করেছি, সবাই বলছে খুব বাজে হয়েছে। অ্যান্ড দেন আমরা আমাদের যে গিফট এনেছিলাম দ্বৈতিদির জন্য সেটা আমরা সঙ্গীতের দিনে দিয়ে দিয়েছি। কিছু একটু কারণ ছিল সেটার জন্য, তো তোমরাও দেখো, তোমাদের সাথেও শেয়ার করি আমরা কি গিফট দিয়েছিলাম। শ্রীলেদার্সের থেকে একটা দারুণ জুয়েলারি বক্স, এই যে সুদেশনাদি ওপেন করে দেখাচ্ছে যে কি কি আছে। এটা লক অ্যান্ড কি সিস্টেমও আছে, খুব সুন্দর একটা বক্স। আমার তো অ্যাটলিস্ট পছন্দ হয়েছে, আর দ্বৈতিদি বলেছে দ্বৈতিদিরও খুব পছন্দ হয়েছে, বলেছে হ্যাঁ পরে অবশ্যই ওপেন করে দেখবে। আজকে আমাদের সঙ্গীতের অনুষ্ঠান তো এখানেই আমরা শেষ করছি, আর দেখা হবে তোমাদের সাথে পরে। একটা ছোট্ট কথা, এই নাচে কিছু পার্ট আমি আমার ফেসবুক প্রোফাইলে পোস্ট করব, সো তোমরা আমার ফেসবুক প্রোফাইলটা অবশ্যই দেখো, পারলে একটা ফলো করে দিও এবং আমাদের ভিডিওগুলোতে লাইক কমেন্ট করো। ভিডিও শুরুতেই বললাম না, বিয়ে বাড়ি থাকলে আমার পরীক্ষা থাকাটা মাস্ট, এখানেই বা কি করে বাদ যায়। চলে গেলাম সকাল সকাল পরীক্ষা দিতে, আর গায়ে হলুদটা পুরো মিস করে গেলাম, কিন্তু তোমাদের সাথে তো অবশ্যই আমি শেয়ার করব। তাই আমি প্রিয়াকে বলে রেখেছিলাম একটু গায়ে হলুদের ক্লিপস নিস, আমার ভিডিওতে কাজে লাগবে। ব্যাস, ওরা দেখছো কত আনন্দ করেছে, আমি সব মিস করেছি। যাক, প্রিয়ার জন্য আমি এই গায়ে হলুদের ভিডিওগুলো জোগাড় করতে পেরেছি, আর ওরা আনন্দ করেছে, আমি সেই ভিডিও দেখেছি। কি করব আর, পরীক্ষা বলে কথা। যাক, গায়ে হলুদের অনুষ্ঠান খুব সুন্দর করে সম্পন্ন হয়েছে। আমি পরীক্ষা দেওয়ার পরে গিয়েছিলাম, আমি পরীক্ষা দেওয়ার পরে গিয়ে দেখি প্রায় সমস্ত অনুষ্ঠানই হয়ে গেছে। নেক্সট রিচুয়ালের জন্য তারা রেডি হয়ে গেছে, আর দ্বৈতিদিকে যেহেতু আন্টি সুদেশনাদি আর দিয়া মিলে সাজিয়েছে, তাই ওরাও বাড়ি চলে গিয়েছিল দ্বৈতিদির গায়ে হলুদের পরে। সকালে আর ওদের সঙ্গে দেখা হয়নি। এসে দেখছি যে অনেক তত্ত্ব এসে গেছে, বাহ খুব সুন্দর লাগছে দেখতে। তো ওপরে ওঠার সময়তেই দেখলাম ডাইনিংয়ে তত্ত্বগুলো সাজানো আছে, চট করে একটা ভিডিও করে নিলাম আমার জন্য এবং তোমাদের জন্য। ভীষণ সুন্দর লাগছে না? চলো একটু একটু ঘুরে ঘুরে দেখে নিই, আর তারপরেই ওপরে যাব। আমার সব সখীরা ওখানে ওয়েট করছে, তারা আমাকে ছেড়ে যায়নি। আমার যেতে প্রায় 12:30 বেজেছে। এই যে শ্রেয়া প্রথমেই বলল যে আমাকে একটুখানি আঁচল উড়িয়ে ভিডিও করে দাও, তো চলো করে দিই। এত সুন্দর সেজেছো, আঁচল উড়িয়ে একটু ভিডিওই করে না হয় করে দিই। আর তারপরে আমি একটা ডান্স রিল বানালাম, কারণ আমিও তো সেজে গেছি একদম লাস্ট মোমেন্টে। এইটুখানি শুধু যাবো, এত সুন্দর একটা শাড়ি পরে চলে আসবো, একটু অন্য কিছু করবো না? তাই সাজুগুজু করা মানে একটা ডান্স রিল মাস্ট। তাই আমিও একটা ডান্স রিল বানিয়ে নিলাম, আর সেটা তোমরা আমার ফেসবুক আর ইনস্টাগ্রাম দুটোতেই দেখতে পাবে। আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, সেটার কোনো চিন্তা নেই। চলো এবারে যাব আমরা খাওয়া দাওয়া করতে। বিয়ে বাড়ি হচ্ছিল আমার বাড়ি থেকে অনেকটা দূরে, মানে মোটামুটি টোটো করে আসতে 10-15 মিনিট, কিন্তু খাওয়া দাওয়া এবং বিয়ে বাড়ির যে আসল ইভেন্ট, ফাইনাল ইভেন্টের অনুষ্ঠানটা আমার বাড়ির একদম সামনে। তো সেখানেই আমরা যাব দুপুরে খাওয়া দাওয়া করতে, তারপরে রেডি হয়ে যাব আমরা ফাইনাল ইভেন্টে। ও আর একটা কথা তো তোমাদের বলাই হয়নি, শুধু আঁচল উড়িয়ে ভিডিও বানিয়ে রিলস বানিয়ে আমরা কিন্তু ক্ষান্ত হইনি। তখন ইনস্টাগ্রামে ট্রেন্ডিংয়ে চলছে চাইনিজ হুইসপার চ্যালেঞ্জ, আর সেটারই ক্লাসিক্যাল ভার্সন আমরা 5 জনে মিলে ট্রাই করেছি। বলো তো কেমন হয়েছে? এটাও কিন্তু আমাদের ইনস্টাগ্রামে আপলোড করা আছে। এবার এলো সেই মাহেন্দ্রক্ষণ। দ্বৈতিদির বিয়েতে আমরা এত তাড়াতাড়ি গিয়েছিলাম, নিজেদের ফ্যামিলি মেম্বারের কোনো বিয়েতেও এত তাড়াতাড়ি যায়নি। সন্ধ্যে 6:30টার সময় বিয়ে বাড়ি চলে গেছি, তাও আবার এত সুন্দর রেডি হয়ে শাড়ি পরে। গেটটা কি অপূর্ব সাজিয়েছে তাই না? ভেতরটাও কিন্তু ভীষণ সুন্দর সাজিয়েছে। চলো একটু ভেতরটা এদিক ওদিক করে ঘুরে দেখি, আর তোমাদেরকেও একটু শেয়ার করি। সময় চলে এসেছে, আর ওই জায়গাটা একটু একটু করে আমরা সামনে এগোবো। এরপর আমরা হানা দিলাম স্টার্টারের দিকে। চলো দেখা যাক স্টার্টারে কি কি আছে। প্রথমে আমরা দেখলাম চিলি বেবিকর্ন আছে, আর আছে ফিশ ফিঙ্গার, আর আছে চিকেন কাবাব, তার সাথে কফি, ফুচকা আর মকটেল। জাস্ট দারুণ।
আমরা ডিসাইড করেছি আমরা 5 জন 5টা কালার নেব। আর তোমরা তো বুঝতেই পারছো যে এই 5টা গ্লাসের মধ্যে কোন গ্লাসটা আমার। একদম ঠিক ধরেছ, সেটা একটু বাদেই দেখতে পাবে। তো স্টার্টার খেয়ে এসেই দেখি বাহ, বিয়ের তোড়জোড় শুরু হয়ে গেছে আর 7 পাকে বাঁধা পড়ার সময়টাও চলে এসেছে। দুজনে একদম ফুল রেডি। দই দিদি তো খুশিতে একবারে টগবগ অবস্থা। চলো বিয়ের কিছু কিছু ক্লিপ তোমাদের সাথে শেয়ারও করি আর আমরাও বিয়েটা এনজয় করি। চলো বিয়ে বাড়ি তো প্রায় শেষ, এবারে হবে সিঁদুরদান। আমরা তো 2 দিন ধরে ভীষণ আনন্দ করলাম। দই দিদিকেও নতুন জীবনের অনেক শুভেচ্ছা। সিঁদুরদান হওয়ার পরে আমরা খাওয়া দাওয়া করতে চলে গিয়েছিলাম। আন্টিদের রাস্তায় অনেকটা দেরি হয়ে গিয়েছিল, তাই আন্টিদের সাথে কোনো ভিডিও নেওয়া হয়নি। এবারে বাই বাই, দেখা হবে আবার একটা নতুন বিয়ের ভিডিও নিয়ে। টাটা।